চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি ব্যক্তিগত আলাপ অনিচ্ছাকৃতভাবে সম্প্রচারে ধরা পড়ে গেছে। আলোচিত ওই আলাপে দুই নেতা অঙ্গ প্রতিস্থাপন ও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন। ঘটনাটি ঘটে বুধবার, যখন উত্তর কোরিয়ার নেতা কিম জন উংকে সঙ্গে নিয়ে দুই নেতা তিয়ানআনমেন স্কোয়ারের দিকে বিদেশি প্রতিনিধিদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি, যা বিশ্বের প্রায় ১৯০ কোটি অনলাইন দর্শক এবং ৪০ কোটিরও বেশি টিভি দর্শক দেখেছে বলে জানানো হয়েছে। প্রচারে হট মাইকে পুতিনের দোভাষীকে চীনা ভাষায় বলতে শোনা যায়, জৈব প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে, মানব অঙ্গ প্রতিস্থাপন করা যাচ্ছে, আপনি যত বেশি দিন বাঁচবেন তত তরুণ থাকবেন, এমনকি অমরত্ব সম্ভব হতে পারে। এর জবাবে শি জিনপিং বলেন, কেউ কেউ মনে করেন এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে। শি যখন কথা বলছিলেন তখন সম্প্রচার সংক্ষিপ্ত সময়ের জন্য তিয়ানআনমেন স্কোয়ারের একটি ওয়াইড শটে চলে যায় এবং অডিও কমে আসে। তবে কিছু সময় পর তিন নেতা আবার ক্যামেরার সামনে আসেন এবং কুচকাওয়াজ মঞ্চের দিকে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পুতিন এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমার মনে আছে আমরা প্যারেডে যাওয়ার সময় এই প্রসঙ্গে শি জিনপিং কথা বলছিলেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, সার্জিক্যাল পদ্ধতি এবং অঙ্গ প্রতিস্থাপন মানুষের সক্রিয় জীবন দীর্ঘায়িত করার নতুন আশা তৈরি করেছে। প্রেসিডেন্ট পুতিন বেজিং সফরে রাশিয়া চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেন। এসব চুক্তির আওতায় জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।